Bismillahirrahmanirrahim. Alhamdulillah, matur syukur namanya Allah Subhanahu wa taala yang sesuai Alhamdulillah. Ọসংখ্য উচ্ছ্বাসিনী বর্ষিত হোক আখির তাইকাম মানব জাতির মুক্তি বিষয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমানও এমন একটি বিষয় যে বিষয়টি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে জড়িত আছে। তাই সালাফগণ ওলামা সুন্নাহ যারা আছেন তিনারা এভাবে বলেন আল আমানাতু তাআম্মু আদ-দীন বিজামিআ ওয়াবাইউদ-দীন। আমানত বিষয়টি দ্বীনের প্রত্যেকটা বিষয়কে জড়িত করে রেখেছে। আমানত বলতে শুধু আমরা অনেক সময় বুঝি একজন লোকের কাছে কিছু বলতেছেন সেটি মনে হয় আমানত, কিন্তু আমানত তারপর প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমানতের লক্ষ্য করতে পারবেন। মানুষের জীবনে পারিবারিক জীবনকে একটি আমানত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বছরে তিনি বলে গেছেন যে তোমাকে দেওয়া হয়েছে একটি পরিবার, তোমার স্ত্রী তোমাকে আমানত। আপনার জন্য আমার জন্য পরিবার যেমন আমানত, ছেলে মেয়ে এগুলো আমানত। আপনার স্ত্রী পরিবারকে যদি সঠিকভাবে পরিচালিত করতে না পারে তাহলে আমানত কেন করে? ছেলে মেয়ে এদেরকে আপনি গার্জেন হয়ে শুধু তাদেরকে আদর্শবান করার জন্য চেষ্টা না করেন, সেখানেও আমাদের ঘাটতি ঘটে যায়। আমাদের কথার ভিতরে আমানত রয়েছে, কথায় বলতে গিয়ে আমানত রক্ষা করতে পারি, কথার যদি সঠিক স্বচ্ছ সেটি বলতে পারি। অন্যায় কথা বলাটা আমানতের খেয়াল। আমরা দিনের দ্বারা যাই আমানত মানুষের কাছে স্বচ্ছ দিন, সঠিক দিন, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, সালাফগণ কি বলে গেছেন, কোরআন সুন্নাহ কি বলছেন, সাহাবীগণ কি বলে গেছেন, সঠিক দিনটি মানুষের মাঝে তুলে ধরা, দিন প্রচারের স্বার্থে সঠিক দিন কথা বলা, পরকালে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং নাজাতের উদ্দেশ্যেই দিন প্রচার করা।
দিনের ক্ষেত্রে ইচ্ছা মতো যে কোনো কথা বলা যায় না, বিশেষ করে দিনের খাতির দিন যে প্রচার করবেন ইচ্ছা মতো কথা বলা যায় না। ইচ্ছা মতো কথা বলতে গেলে মানুষ কিন্তু পথ নষ্ট হয়। তাই যেমনটি অন্য বিষয়ে আমানত রয়েছে, দিন প্রচারের ক্ষেত্রে সব থেকে বড় আমানত যে মানুষকে সঠিক সিদ্ধান্ত সঠিক পথে পৌঁছানো, এটি বিষয়ের একটি আমানত। আমরা আমানত জানি যে সমাজে যে আমানতগুলো রয়েছে তার ভিতরে আমরা মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক যেগুলা সমাজের দায়িত্ব কর্তব্য রয়েছে, এই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারছি কি না এটিও দেখার বিষয়, এটিও আমানত। আপনি মসজিদের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যে দায়িত্বটি পালন করছি এটি কি সঠিক হচ্ছে কি হয় না। আপনি সমাজের দায়িত্ব নিয়েছেন, এই সমাজের দায়িত্ব ঠিকভাবে আদায় করছেন কি করেন না এটিও দেখার বিষয়। আরও নেতৃত্বের ভিতরে আমানত, যে কোনো বিষয়ে আপনি একজন চেয়ারম্যান হতে চান, এরপরে মেম্বার হতে চান, অথবা এমপি, মন্ত্রী, দেশের পরিচালক, যে কেউ হোক না কেন, মানুষের যখন নেতৃত্ব দিবেন তখন সেটি একটা বিশাল একটি আমানত। বিশেষ করে জনগণের আমানত আরও বড় আমানত। জনগণের যারা দায়িত্ব নিতে যাচ্ছেন চেষ্টা করছেন, এটি বিশাল একটি আমানত। এই আমানত যেমন পালন করলে এর জন্য কল্যাণ রয়েছে, যদি আমানত ঠিকভাবে পালন করা না হয় তাহলে কিন্তু পরকালে কিয়ামতের দিন আমানতের খেয়ানতকারী হিসাবে আপনার পিছন দিকে লিপিবদ্ধ থাকবে এবং সেখানে শিল স্বাক্ষর থাকবে এই লোকটি গাদের খেয়ানতকারী, এই সমাজের এই দায়িত্ব নিয়েছিল কিন্তু দায়িত্ব সে ঠিকভাবে পালন করেনি। এই জন্য অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মুসলমানদের দায়িত্ব নেয় আর দায়িত্ব নেওয়ার পরে ঠিকভাবে এটি দায়িত্ব পালন না করে, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে জনগণের আমানত যেটি আছে এটি অনেক বড় একটি আমানত। আরও আমানত যে আমরা আমানতটা যেন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। আমানতের বিষয় আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা আমানত ঠিক রাখি না। ব্যবসা বাণিজ্য একটা বিশাল অধ্যায় সমাজের জন্য উপস্থাপনা করা হয়। আপনি একটা জিনিস ক্রয় করেছেন, বাজারে হাটে বাজারে দেখা যায় যে কিছু কিছু দোকানদার আছেন 100 টাকা যদি আপনি ধরেন, উদাহরণ দিয়ে বলা যায়, ক্রয় করেন, সেটি আপনি 1000 টাকা চাচ্ছেন। এমন কিছু জিনিস আছে এগুলো একটা আমানত। আপনি একটা জিনিস কম টাকা দিয়ে ক্রয় করে বেশি টাকা দিয়ে যদি বিক্রি করেন অতি মাপে চড়া দামে, তাহলে মনে করেন আপনার কিন্তু এই রিজিক আপনার বরকত হবে না। আপনি আল্লাহর কাছে বরকত চাইবেন, কল্যাণ চাইবেন যে ব্যবসা বাণিজ্যে আপনার হালাল রিজিক রয়েছে। মানুষকে ধোঁকা দেওয়া, তার মানে আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি বলেন আমি এই টাকাতে ক্রয় করেছি এত টাকা, অথচ আপনি মিথ্যা কথা বলছেন। আপনি মানুষকে বলতে পারেন জি, আপনি না বলতে পারেন এত টাকা, কিন্তু আপনি আপনার যতটুকু না করলেই না, দেখবেন আল্লাহ এতে বরকত দিবেন। বেশি ইনকাম করতে গিয়ে অনেক সময়তে আপনার আমানত ঠিক থাকে না, বরকত কমে যায়। এই জন্য আমানত প্রত্যেকটা বিষয় আপনি কি করছেন এই বিষয়ে আমানত দেখার জন্য আল্লাহ তাআলা বলছেন। দেখেন দিনের বিষয় আল্লাহ তাআলা যে আমানতের কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমাদের কাছে যে দায়িত্ব কর্তব্য যেখানে দেওয়া হয়েছে, আমানত দেওয়া হয়েছে, আমানতটা তার পরিবারের কাছে যিনি যে হকদার সেটা ফেরত দেওয়া। এখানে এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মাঝে যখন বিচার ফায়সালা করবে তখন আমানতের সহিত কাজটি করবে। আমাদের দেশে বর্তমানে অনেক স্থানে, যেহেতু আমরা দেশের মানুষ আমাদের দেশেরই কথা বলি, অনেক সময় একটি লোককে অন্যায়ভাবে ধরা হয়, তার প্রতি সঠিক যেটি আমানতদারিতা সেটা নেই। একটা মানুষ একটা কথা বলল, মিথ্যা তহমাত দিন, তাকে জেলখানায়
সারা জীবনে ধরে তাকে জেল খাটতে হচ্ছে, অত ওই লোকটা জড়িত না। একটি উদাহরণ শুনলাম, এক ভাই, আমাদের এক দিনী ভাই, উনি ওনার উপর, ওনার বাবার উপর কি জেল দেওয়া হয়েছে, বা তাকে হাজত খাটার জন্য তার উপর অন্যায়ভাবে মিথ্যা কথা বলে তাকে জেলে দেওয়া হয়েছে। তো সেটা কি? তারা জমিন একে অপরের যেহেতু পার্শ্বে প্রতিবেশী, তো যাকে জেলে ঢোকানো হয়েছে, জেলে দেওয়া হয়েছে, এই লোকটি কিন্তু আর একজন লোককে হত্যা করেনি। হত্যার নামে মিথ্যা কথা বলে ওই লোকটিকে তার যাবজ্জীবন ধরে তাকে কারাগারে প্রবেশ করা হয়েছে। পরে শোনা গেল এই লোকটার উপর মিথ্যা আরোপ করে জেলে দেওয়া হয়েছে। তো যারা মিথ্যা কথা বলে জেলে দিয়েছে, এই পরিবারে কয়েকটি লোক তাকে জেলে দেওয়ার পরে বেশ কিছু লোক হঠাৎ করে মারা গেছে। এখন ওর মা বেঁচে আছে, যে ছেলেগুলা মিথ্যা কথা বলে লোকটিকে জেলে ঢুকাইছে, ওর মা বেঁচে আছে। এখন বলছে, যাও তোমরা জেলটা উঠিয়ে নাও, তাকে মিথ্যা আরোপ করেছে, উঠিয়ে নাও। তো তারা আর উঠাবে না। তো মিথ্যা কথা বলে আমাদের দেশে অনেক সময়তে আলেম ওলামা, এমনকি অনেক কেউ মিথ্যার নাম দিয়ে তাদেরকে জেল জরিমানা করা হয়। এটা একটা অনেক বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনার কাছে কেউ গচ্ছিত কোনো আমানত রাখলে আমানত আপনি সঠিকভাবে পৌঁছে দেন। এই জন্য আপনারা আমানতের খিয়ানত করা যেমন কঠিন একটি শাস্তি, অনুরূপভাবে আমানত যদি কেউ সঠিকভাবে আদায় করে এরও অনেক বিশাল ফজিলত রয়েছে। আব্দুল্লাহ বিন আমর তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন, যে ঘটনা আপনারা জানেন, বানী ইসরায়েলের 3 ব্যক্তি সম্পর্কে যে ঘটনাটি বলা হয়েছিল, ইমাম বুখারী মুসলিম হাদিস নিচ্ছেন, যে ঘটনা, তৃতীয় ব্যক্তি ছিলেন যে তিনি তার কাজের জন্য বেশ কিছু লোককে কাজে নিয়োগ দেন। কাজে নিয়োগ দেওয়া হলে যার যে পাওনা তিনি দিয়ে দেন। লাস্টে এক ব্যক্তি বললেন যে আমি নিব না। ওই ব্যক্তি না নেওয়ার কারণে ওনার যে পয়সাটি ছিল, যে টাকা ছিল, এই টাকা দিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন। তারপর হঠাৎ করে লোকটি আসে যে আমি যে পাবো, আমার যে পাওনা বিষয়টি আপনি দিয়ে দেন। তিনি বললেন যে ব্যবসা করে, তোমার ওই টাকা দিয়ে ব্যবসা করে এই যে উট দেখছো, গরু দেখছো, আরও ছাগল যা দেখছো, এইগুলা এর সাথে এই রাখাল, গরু চড়ার রাখাল বা গোলাম দাস যা দেখছো, এই সবগুলা তোমারই। ওই লোকটি বলল যে আমার সাথে আপনি এর কি ফাজলামো করিয়েন না, হাসি ঠাট্টা করিয়েন না, আমি যা পাবো সেটা আমি চাচ্ছি। তিনি বললেন, না, তোমার এই টাকা দিয়ে আমি ব্যবসা করে তোমার জন্য গচ্ছিত রেখেছি। ওই যে 3 ব্যক্তির উপর যে পাথর এসে পড়েছিল, ওই ব্যক্তিরা বলেছিলেন তোমরা কোন আমল করেছো আল্লাহকে বলো। এই তৃতীয় ব্যক্তি ছিলেন যে, হে আল্লাহ, এই আমানত যদি আমি তোমার সন্তুষ্টর জন্য অর্জন করে থাকি তাহলে পাথরটি সরিয়ে দাও। আল্লাহ তাআলা তার এই আমানত রক্ষার কারণে তার মাথার উপর এই পাথরটি সরিয়ে দেন। যা আপনারা জানেন, একজন পিতামাতার খেদমতের কারণে তার পাথর সরা হয়েছিল, আর একজন জেনা থেকে নিজেকে রক্ষা করেছিলেন। পিতামাতার খেদমত করবেন, এটি একটা আমানত। জেনা থেকে নিজেকে, জেনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করা, এটি আমানত। জেনা ব্যভিচার বর্তমানে অহরহ ঘটছে, অহরহ জেনা ব্যভিচার অভাব নেই। আপনি কাউকে নির্জনে পেয়েও যদি আল্লাহর ভয়ে নিজেকে রক্ষা করেন, এটা একটা বিশাল আমানত। নিজেকে রক্ষা করছেন আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন বিপদ মুসিবতের সময় আপনাকে রক্ষা করবেন। যেমনটি এই লোকটিকে বিপদের সময় আল্লাহ তাআলা রক্ষা করলেন। কেন? 3 ব্যক্তি রক্ষা করেছিলেন কেন? যে পিতামাতার খেদমত করেছিলেন আল্লাহর জন্য, তিনি নিজেকে জেনা থেকে রক্ষা করেছেন আল্লাহকে ভয় করে। তৃতীয় ব্যক্তি আল্লাহর ভয়ে তার এই গচ্ছিত সম্পদটি ব্যবসা বাণিজ্য করে যিনি পাবেন তাকে পৌঁছে দিয়েছিলেন। তাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়া ফাতাওয়া গ্রন্থে এর ব্যাখ্যায় তিনি বলছেন, 3 ব্যক্তির কাজটি ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
এই জন্য তাদের মাথার উপর থেকে এই বিপদের সময় পাথরটি আল্লাহ তাআলা সরিয়ে নেন। তাহলে দেখেন, আমানত যেমন নিতে মানুষ ভয় করে, অনুরূপভাবে আমানত যদি আপনি হেফাজত করেন তাহলে এর প্রতিদান অনেক আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। তাই বলছেন, যার যে গচ্ছিত সম্পদ এটি আপনি ফেরত দেন। আমাদের দেশে আমরা একটা উদাহরণ না দিলেই না, এটি উদাহরণ বাস্তবে পরিণত হয়। যারা যে ক্ষমতায় যখন যান তখন তারা মনে করেন যে দেশের সম্পদ যেন তাদেরই। যারা দেশ চালান, এমপি, মন্ত্রী, আরও যারা চেয়ারম্যান, মেম্বার, আর যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আল্লাহকে ভয় করুন। যারা সরকারি চাকরি করেন তারপরও ঘুষের সাথে জড়িত আছেন, আল্লাহকে ভয় করুন। এটি একটা আমানতের স্থান। আপনি সরকারের পক্ষ থেকে আপনি বেতন পাচ্ছেন, বেতন ভাতা পাচ্ছেন, আপনি একটি কাজ করে দিবেন আমানতের সহিত, কেন আপনাকে টাকা দিতে হবে? এই যে টাকা নেন, ঘুষ নেন, এটি কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই লোকটিকে চাকরি দেওয়া হয়েছিল, জনগণের টাকায় আপনি সরকারি চাকরি করেন, জনগণের টাকায় দেশ চালা হয়। ট্যাক্স নিয়ে, বাড়ি ভাড়ার ট্যাক্স নিয়ে, জমির ট্যাক্স নিয়ে, সব কিছু নিয়ে দেশ চলে। আপনার টাকা নিয়ে, আমার টাকা নিয়ে দেশ চলে। আর তখনই একজন ব্যক্তি যখন চাকরি পায় তাকে সরকারি চাকরি বলে, কারণ আপনার টাকা সরকারকে আপনি দিচ্ছেন, সরকার এই টাকাগুলো এই চাকরিজীবীকে দিচ্ছেন। আর উনি আবার চেয়ারে বসে কোনো কাজ কর্ম করতে গেলে জনগণ তার কাছে ঘুষ না নিলে আপনার কাগজটি আর একটা চেয়ারে সরে না। এমনকি যা বর্তমানে ঘটে, পেনশনের টাকা আপনি নিতে যাবেন, সে পেনশনের টাকা নিতে গিয়েও সুদ লাগে। কোন দেশে আপনি বসবাস করেন? দেশ যারা চালাচ্ছেন, দেশ চালিয়ে কেউ চলে যাচ্ছেন, আবার কেউ হাতে নিচ্ছেন, আবার কেউ নিবেন। আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় না থাকলে কিয়ামতের দিনে আপনি যদি খিয়ানত করেন, আমানতের খিয়ানত করেন, দেশ চালা অনেক বড় একটা বিশাল আমানত, জনগণের আমানত না, বিশাল আমানত। এই আমানতের খিয়ানত করলে কিয়ামতের দিন আপনাকে গাদের বলা হবে, খিয়ানতকারী বলা হবে, এবং আপনার পিছনে শিল স্বাক্ষর যেন দেওয়া থাকবে, এই হলো অমুক অমুকের কারণে খিয়ানত করেছে, আপনাকে শাস্তি দেওয়া কঠিন বিপদে এই মুহূর্তে। এই জন্য দেশ চালানো অনেক কঠিন। যারাই হাতে নেবেন আল্লাহর রাস্তায় আমানতটা ঠিক রাখবেন। এই দেশ চালাতে এসেছেন, তার মানে জনগণের কল্যাণ করবেন, তাই মানুষের কল্যাণ করবে। তাই দায়িত্ব পাওয়ার পরে আপনি মনে করবেন আমাকে মৃত্যুবরণ করতে হবে, আজকে আসি কালকে নেই। যেমন আপনারা দেখলেন যে তৌকির আহমেদ, এই যে ছেলেটি আপনার দেশে পাইলট, তাকে বলবো যা খবরে শুনছি এবং খবর শোনা কথাগুলাই বলি, এই ছেলেটি তার আমানত কিন্তু বাস্তবে পালন করেছেন। তিনি চেষ্টা করেছিলেন যে জনগণকে রক্ষা করা, এবং চেষ্টা করেছিলেন যে যাতে করে মানুষের ক্ষতি না হয়। তারপরেও এটি তাকদীর, বিপদ আপদ আসে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। তিনি চেষ্টা করার পরেও পারেননি, এটি হলো তাকদীর। কদারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। চেষ্টা যদি না করতেন, তিনি যদি প্লেন থেকে পালায়ন করতো বা নেমে যেত, তাহলে বলা হতো সে গাদের, সে খিয়ানত করেছে। কিন্তু তাকে খিয়ানতকারী বলা যাবে না, তাকে বলা যাবে আমানতদারিতা সে পালন করেছে, আমানত ঠিকভাবে পালন করেছে, সে ভয় করেছে, সে জানছে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তারপরেও সে কিন্তু পালায়ন করে। তাহলে এটিও কিন্তু বিশাল একটা আমানত। আর আমরা জানি যে স্কুল টিচার, যে মাইনর স্টোন এই স্কুল, যে মহিলা একজন টিচার দেখা দিলেন যে উনি এই বাচ্চাগুলাকে বের করার জন্য কিছু বাচ্চা বের করেছেন, তখন তিনি যদি সরে যেতেন তাহলে কিন্তু হয়তো আল্লাহ তাকে রক্ষা করতেন, কিন্তু আবার যখন গেছেন পরে তিনি পুড়ে মারা গেছেন। আর ওগুলা উনিও বুঝেছেন যে এই ছেলেগুলো আমার বাচ্চা, তাদেরকে তিনি চেষ্টা করেছেন বের করার। এটি কিন্তু বাস্তবে তারাও চেষ্টা করেছে, এটি কিন্তু আমানত বলা যায়। আর হাদিসের ভাষায় 7 প্রকার লোকজনকে আল্লাহ তাআলা শহীদের ঘোষণা করেছেন, তার ভিতরে হারিক বলা হয়েছে। হারিক যারা পুড়ে গিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদের মর্যাদা দিবেন। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যারা এই স্কুলে এর সাথে
পাইলট, তার সাথে যারা যে মা বোনেরা মৃত্যুবরণ করেছেন, তার জন্য খালিস দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে পুরানোর কারণে, যে পুড়ে যাওয়ার কারণে তোমার হাদিসের ভাষায় যা বলা হয়েছে, এই ভাষাটা আমরা বলি, তাদেরকে শহীদের মর্যাদা তোমার কাছে দাও এবং তাদের কবুল করো, আমিন। তাই আমানতদারিতা আসলে অনেক বড় একটা বিশাল ব্যাপার। আমানতদারিতা আপনাকে আমাকে ঠিক রাখতে হবে। আমানত বিষয়টা অনেক কঠিন ও জটিল। যদি আপনি আমানতদারিতা পালন করেন তাহলে এর ফজিলত আছে, যদি পালন না করা হয় তাহলে এর জন্য শাস্তি রয়েছে। তা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমরা জানি সূরাতুল আহজাবের লাস্টের দিকে আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো এই পবিত্র কোরআন একটা বিশাল আমানত, আপনার কাছে আমার কাছে আল্লাহর কালাম, এটা আমানত। এই আমানতটা আল্লাহ তাআলা আসমান, জমিন এবং পর্বতের কাছে পেশ করেছিলেন যে তোমাদের আমানত দিতে চাই। তো আসমান, জমিন, পাহাড়, পর্বত এরা এই আমানত নিতে অস্বীকৃতি জানাইছেন। ফাবাইনা ইয়াহমিলনাহা, সেটা এই বহন করতে তারা অপারগতা প্রকাশ করেছেন। ওয়াশফাকনা মিনহা, আবার ভয় তারা করেছেন যে এই আমানত বিশাল আমানত, কোরআনের আমানত নেওয়া যাবে না। ওয়া হামালাহাল ইনসান, যখন আসমানে এই আমানতটা নিল না, জমিনবাসী জমিনে গ্রহণ করেনি, পাহাড়ে গ্রহণ করেনি, মানুষ আমরা এই আমানতকে গ্রহণ করেছি। আল্লাহ বলছেন ওয়া হামালাহাল ইনসান, মানুষেরা এর আমানত দায়িত্ব গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ অতিশয় জালেম এবং তারা অজ্ঞ। জালেম অজ্ঞ, এখন বলা হলো আপনি বলবেন যে আল্লাহ আমাদের দিলেন, আবার আমাদেরকে জালেম বলছেন, অজ্ঞ বলছেন। আচ্ছা বলেন তো, জালেম যে অজ্ঞ, এটি আল্লাহ যে বলেন বাস্তব তো তাই। আপনাকে একটি উদাহরণ দিলাম, আমাদের দেশে যে যখন ক্ষমতায় যায় মানুষের প্রতি জুলুম করা শুরু করে, ইনি কোরআনের আমানত নেয়নি, উনি কি বাইরে নাকি? মানুষ আমরা সবাই। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, বিশাল বিশাল নিয়ামত। আর একটা উদাহরণ দেওয়া যায়, মনে করার কিছু নেই, আল্লাহ তাআলা যাকে যত বেশি টাকা পয়সা দেন, নিয়ামত দেন, আমাদের দেশের যেন একটা কৃষ্টি কালচার হয়ে গেছে, এটাকে আমাদের দেশের সংস্কৃতি মনে করি। অনেকে মনে করেন যে যারা হজ করে, যারা সালাত পড়ে, যারা সিয়াম করে, তাদের ভাষায় নামাজ পড়ে, রোজা করে, যারা এরা করে, এরা গরিব প্রকৃতির মানুষেরা করে। আমাদের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, এইগুলা তো একটা সাধারণ একটা জিনিস, এটা হলো একটা ফ্যাশন। তারা মনে করে যেটা হলো মানুষের একটা ফ্যাশন, যেমন মা বোনের জামা পোশাক আশাক ফ্যাশন সাজে, তারা মনে করে এটা কি তার নিজের প্রতি জুলুম করলো না? এই কথাটাই তাকে দিন থেকে বহিষ্কার করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন ওই ব্যক্তি সব থেকে বেশি সম্মানিত যিনি পরেজগার, যিনি মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন, যিনি আমানতদার, যিনি যার প্রতি আল্লাহ, যিনি আল্লাহকে ভয় করেন, প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে এবং আমালে সালেহা করে। আর আপনি বলছেন যে এটা একটা ফ্যাশন, এটা হলো একটা মডেল, এই কথাবার্তা বলছেন, দিয়ে অনেকে ইবাদত বন্দেগী ত্যাগ করেছে। অনেকেই দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর কালাম, রাসূলের হাদিসকে তারা গুরুত্ব দেয় না। যে কোনো কাজে অদশাই ফি গায়রি মুহাল্লিহি, যে স্থানে যে বিষয়টি থাকার প্রয়োজন সেখানে যদি না রাখা হয় তাহলে সেটা জুলুম। আল্লাহর কালাম আমরা কয়জন পড়তে জানি বলেন তো? কয়জন আমরা আল্লাহর কালাম পড়তে জানি সুন্দরভাবে, ভালোভাবে এবং অর্থ বুঝি? তাহলে আপনি সুন্দরভাবে পড়তে পারেন না, চেষ্টা করেননি, এই ক্ষেত্রে আপনি জানেন নিজের ওপর আপনি জুলুম করেছেন। কারণ সব থেকে আপনার জীবনে কল্যাণকর বিষয় আল্লাহর কালাম পড়ে নেকি পাবেন, এটা আপনার ইহকাল পরকাল কল্যাণ দিবে, সেই ক্ষেত্রে আপনি জানেন না। একটি ছেলে বলেন তো, কত টাকা পয়সা খরচ করে তাকে ইঞ্জিনিয়ার বানা হয়, ডাক্তার বানা হয়, কিন্তু আপনি কয়টি টাকা দিয়ে আপনার এই ছেলেটিকে পড়াইছেন, আল্লাহর কালাম শিখাইছেন? আপনি আল্লাহর রাস্তা আপনি বলবেন না তা তো করেনি। একজন
হাফেজ সাহেবকে যখন আপনার বাড়িতে পড়াতে যান তখন তার সাথে চুক্তি করেন কত টাকা দেওয়া লাগবে, 1000 টাকা দিতে বা 2000 টাকা আর কিছু টাকা দিতে অনেক কষ্ট হয়। অথচ আপনার এই ছেলেটিকে যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি করে অনেক কিছু কত টাকা খরচ হয় আপনার হিসাব নেই। আপনি জুলুম করেন, নিশ্চিত জুলুম করেছেন, আপনাকে আল্লাহ তাআলা ধরবেন কিয়ামত দিন। এই জন্য বলছেন হামালা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা অজ্ঞ, তারা জালেম, নিজের প্রতি জুলুম করেছে, অজ্ঞ, তারা মূর্খ। আমরা পড়ি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে এই পাহাড়টি ভয়ে বিনীত হয়ে প্রকম্পিত হয়ে যেত, ভেঙ্গে চুরমার হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি মানুষের জন্য এই উদাহরণটা পেশ করেছি এই জন্য যাতে মানুষেরা চিন্তা ভাবনা করে, এরপরে এরা এ অনুযায়ী আমল করে। আমাদের চিন্তা ভাবনা নেই। বর্তমানে যে আমানতের খেয়ানত হচ্ছে, বাজারে বাজারে চাঁদাবাজ, চাঁদাবাজের অভাব নেই। এই চাঁদাবাজ লোক তোমাকে আল্লাহকে ভয় করো, তুমিও মরবে। কিন্তু সুস্থ আছেন, বডি ভালো আছে, এটা আল্লাহর দেওয়া আমানত। বডি এত সুস্থ আছে, ভালো আছেন, সবল আছেন, তারপরে কাজ করতে পারেন না, কাজ করে খেতে পারেন না, অন্য কোনো আমল নেই, কাজ নেই আপনার। দোকানে গিয়ে, বাড়িতে গিয়ে, বাজারে গিয়ে, যেখানে স্থানে চাঁদাবাজি করবেন, আল্লাহর রাস্তা আপনাকে বলছি কিয়ামতের দিন বিপদ। এই মুহূর্তে আপনার এই জীবন, আপনি নিজের প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, অজ্ঞতাবশত এগুলো কাজ করেছেন, পরকালে কিন্তু রেহাই পাওয়া যাবে না। যারা চাঁদাবাজি করেন আল্লাহকে ভয় করুন, চাঁদাবাজি ছেড়ে দেন। বাবারে এমন এক সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মানুষকে আল্লাহ তাআলা 60 থেকে 70 বছর বয়স দিয়েছেন। এই বয়সে কত কি করবেন বলেন তো? আপনারা কি করার আছে? ভালো কাজ আপনি করতে চান না, হঠাৎ করে মৃত্যুবরণ করবেন, তখন কেউ রেহাই দিতে আপনাকে পারবে না। যা এই তৌকির আহমদের, ও কোনদিন ভেবেছিল, তার পরিবার ভেবেছিল যে এদিন এই বাচ্চাটিকে, এই ছেলেটিকে, এই পাইলটকে সার্টিফিকেট দেওয়া হবে, উড্ডয়ন করছে, সে প্লেনে, একজন প্লেন চালাচ্ছে। এই মুহূর্তে তার পরিবার কত খুশি ছিল, কিন্তু সে আদৌ জানতো না যে মৃত্যুবরণ করবে সে। আর মাইনর স্টোর, এই স্কুলটিতে, উত্তরা যে স্কুল, এখানেই কিন্তু এই বাচ্চাগুলো কোনোদিনই ভাবেনি যে আমাদের কাছে প্লেন উড়ে এসে জুড়ে বসবে আর আমার মৃত্যুবরণ করব। ওই মা বোন কোনোদিন ভাবেনি আমার বাচ্চাকে আমি নিতে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আপনার অবস্থা হবে না কে বলছে? হঠাৎ করে মৃত্যুর ডাক চলে আসবে, মালাকুল মাউত চলে আসলে আপনার সব শেষ হয়ে যাবে। তাই আমানতদারিটা ঠিক রাখেন, আপনার জন্য কল্যাণ হবে। তাই আল্লাহ তাআলা যে বললেন যে আমি পর্বতের কাছে কোরআন অবতীর্ণ করলে সে ভয়ে প্রকম্পিত হয়ে ভেঙে যেত, আর আপনি আমি কোরআন তো পড়ার জন্য চেষ্টাও করি না। কি এর ভিতরে আছে আমল করার চেষ্টা করি না, পারলে চেষ্টা করি আয়াতগুলা জানার পরে সেগুলাকে অ্যাভয়েড করে চলতে। না না, এটির জন্য বর্তমানে আয়াত চলবে না, বর্তমানে হাদিস চলবে না। এক কুলাঙ্গার, আপনারা জানেন এই লোকটি তাবলিগে জামাত থেকে এসেছিল আহলে হাদিসে, এখন বর্তমানে আহলুল কোরআন হয়েছে, মুরাদ বিন আমজাদ। তার একটা ভিডিও দেখলাম, নাউযুবিল্লাহ, কথা মুখে উচ্চারণ করতে লজ্জা লাগে। আল্লাহর ঘরের এই যে কাবাতে হাজরে আসওয়াদ পাথর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ তিরমিজি গ্রন্থ আপনি খুলে দেখুন, কিতাবুল হাজ অধ্যায় উমরার ফজিলত, তাওয়াফ করার ফজিলতের ক্ষেত্রে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। সেখানে বলছেন এই হাজরে আসওয়াদ পাথরটি জান্নাতি পাথর, জান্নাত থেকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আসাদ্দু বায়াদান মিনাল লাবানে, এই পাথরটি দুধের থেকেও বেশি আপনার সাদা ছিল, কিন্তু বানি আদম সন্তানের চুমোর কারণে এই পাথরটি কালো হয়ে যায়। এই পাথরের কল্যাণ অকল্যাণ করার কোনো ক্ষমতা নেই। এই নাস্তিক, সে দাবিদার, যেটা আপনাকে বলছিলাম আমানতদার, একজন আলেম হয়ে যদি সে আল্লাহর ভয় না থাকে, তার আমানত না থাকে, তাহলে কি হতে পারে বলেন? সে বলছে এটি হলো যে হিন্দুদের নাই, তারা মূর্তি যেমন পূজা করে, মুসলমানেরা এরা এই পূজা করে। নাউজুবিল্লাহ, কেন কথা বলে?
আমরা মুসলিম, আমরা কারি পূজা করি না। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ওমর বিন খাত্তাব তিনি বলছেন, হে পাথর, ইন্নী আ'লামু আন্নাকা হাজারান লা তাদুর ওয়া লা তানফা, তুমি একটি পাথর, তুমি কল্যাণ অকল্যাণ কিছু করতে পারো না, কিন্তু আমি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলুকা, এই জন্য যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখেছি তিনি তোমাকে চুম্বন করেছেন, তাই আমি চুম্বন করছি। আরেকটা খারাপ কথা উনি বলেছেন, যে কথা বলার নাই, তিনি বলেছেন যে মহিলাদের যৌনাঙ্গের সাথে সেটা তুলনা করেছেন। আস্তাগফিরুল্লাহ আযীম, কত খারাপ এই সবল শয়তান। এদেরকে আমার মনে হয় দেশে যারা সরকার দায়িত্বে আছেন এদেরকে ধরে মুরতাদ হিসেবে এদেরকেও কতল করা উচিত। যারা ইসলাম নিয়ে কটূক্তি করে এরা কিসা আহলুল কোরআন, এই কোরআনও মানে না, হাদিসও মানে না, এরকম কিছু আমানতবিহীন এই কাজ করে যারা। শুধু আপনি আমাকে বলতে চাইলাম এন যে কিছু কিছু আলেম ওলামা তারা নিজেকে আলেম দাবি করার পরে এইভাবে কোরআনের বিরুদ্ধে, রাসূলের হাদিসের বিরুদ্ধে কটূক্তি করলে দেশের দায়িত্ব কর্তব্য আমানত হবে। এই লোকগুলাকে তাদের তাওবা করার সময় দিন 3 দিন, যদি তাওবা না করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তাকে মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি কাজ করবে তাকে হত্যা করে, এটা একটা আমানত। দিনের ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে মুরতাদ হয়ে যায়। ইসলাম শরীয়তে বলে যারা দেশ চালাচ্ছে না, আপনার দায়িত্ব কর্তব্য আমানত, তাকে ধরে 3 দিন সময় দেন তাওবা করা, না হলে তাকে হত্যা করুন। যারা কোরআন সুন্নাহ প্রচার করছেন তাদের বিষয়ে আপনাকে একটি আমানত যে যাচাই বাছাই করুন। আহলে হাদিস, যারা আহলে হাদিস দাবিদার সবার কথা আমি বলছি। আহলে হাদিস যিনি প্রকৃত আহলে হাদিস, এই আহলে হাদিস প্রকৃত আহলে হাদিস কোনো সময় কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ করতে পারে না। বাংলাদেশে আহলে হাদিস জাতি এরা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করছে, এটি একটা আমানত। এই জন্য দেশ যারা চালাচ্ছেন তাদেরকে বলবো যে আমরা কি কাজগুলা করছি, কি করতে চাচ্ছি, আপনারা তদন্ত করুন। আমরা কি অন্যায় করছি না কি করছি, অন্যায়ভাবে দোষ চাপাই যদি দেন যে এরা অন্যায়কারী বাইরে অমুক অমুক বলেন, তাহলে কিন্তু আমানতের খিয়ানত হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি জবাবদাহি করতে হবে, গাদির হিসেবে আপনি জবাবদাহির খাতা আপনার নাম চলে আসবে। এই জন্য যারা যেইভাবে কাজ করছে তাদের বিষয়গুলো আপনি খুঁটিনাটি জানুন, তাদের বিষয়গুলো জানুন, তাহলে দেখবেন আপনার চোখ খুলে যাবে, আপনার আমানতদারিতা বেড়ে যাবে। এই জন্য একটা আমানত, যারা দিনের কাজ করেন এটা বিশাল একটা আমানত। তাই যেমন আমরা কোরআন সুন্নাহ পড়বো, বুঝবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে সে তৌফিক চাচ্ছি আমরা। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গ্রাম থেকে এক ব্যক্তি, আরবি ব্যক্তি, বেদুইন ব্যক্তি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবি বলা হয় যে আরব ভাষায় যে গ্রামে যিনি বাস করেন, গ্রাম থেকে উঠে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দিচ্ছিলেন। আর তিনি এসে বলছেন মাতা সা, কিয়ামত কখন হবে, কিয়ামতটা কখন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলে তিনি বললেন ইদা যুইয়াতিল আমানা ফান্তাদরিস সা, যখন আমানতটাকে নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমানত নষ্ট হয়ে যাবে, আমানত থাকবে না। যেমনটি আপনাকে অনেক কথাই বললাম, আমানত আপনারা বুঝতে পারছেন আশা করি। যে আমানত কোথায় আছে বলেন তো, কার কাছে আমানত আছে? আপনার কাছে একটি ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা দিয়েও সেখানে সে রক্ষা পায় না। দুলা ভাই তার শ্যালিকাকে, ছোট শ্যালিকার সাথে অন্যায় কাজ করে, এটা হলো বলেন তো? আপনি ভগ্নিপতি, তার কাছে একটা ছোট্ট মেয়ে এসে আপনার কাছে রক্ষা পায় না, এটা হলো? পিতা মাতা, আপনি সন্তান, আপনার কাছে পিতা মাতা কে আপনি রক্ষা করতে পারেননি, পিতা মাতাকে আপনি জবাই করছেন। পিতা মাতার কাছে সন্তান সন্ততি রক্ষা পায়নি, তাদেরকে জবাই করেছে। কোথায় আমানত? আপনার মা বোন রাস্তা পথে চলতে পারে না, কিসের আমানত? কোথায় আমানত আছে, কোথায় আমানত নাই? তো এখানে বললেন যে কাইফা ইদা আতুহা, সেটা নষ্ট করা হয় কিভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদরিস সা, যখন কোন লোকের কাছে, অযোগ্য লোকের কাছে আমানত রাখা হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। অযোগ্য লোক নেতৃত্ব দিবে, অযোগ্য লোক সব কাজ দখল করবে। যে লোকটি আসলে যোগ্যতা নেই তাকে দেওয়া হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এখন কোন কাজ আছে বলেন তো? ইউনিভার্সিটিতে টিচার নেবেন, একটা বিশাল বিদ্যাপীঠ, সেখানেও টাকা দিয়ে টিচারদের নিয়োগ করা হয়, টাকা নিয়োগ করা হয়।
টিচার নিয়োগ করা হয় না। কত ভালো ভালো ছেলে, কত ভালো ভালো ছাত্র যারা ইউনিভার্সিটি চালাতে পারবে, এই লোকগুলাকে এখানে বসানো হয় না। আপনি উপর আছেন, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার কেউ আত্মীয় কেউ আছে, বা টাকা বেশি আছে, এই টাকা দিয়ে আপনি সেখানে ঢুকছেন। আপনার দ্বারা কি হয় বলেন তো? কিসের আমানত? আমানত কোথায় আছে? ইতিপূর্বে মাদ্রাসা আলিয়াগুলাতে অনেকে টাকা নিয়ে টিচার নিয়োগ করতো। যত প্রতিষ্ঠান আছে টিচার নিয়োগ করা হতো এ টাকা দিয়ে। এগুলা আমানত কোথায় আছে বলেন তো? যখন একজন টিচারকে আপনি টাকা দিয়ে নিয়োগ দিবেন, সেখানেই এই ক্ষেত্রেই মূলত যারা দেশ চালাবেন, সে যদি দেশ চালার উপযুক্ত না হয়, তাহলে এটা একটা খেয়ানত আমানতের। আপনাকে বলা হচ্ছে যে খেলাফত কায়েম করুন, আপনারা বলবেন খেলাফত কিয়ামত পর্যন্ত হবে না। কে বলছে কিয়ামত পর্যন্ত হবে না? হাদিস কি মিথ্যা নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, আপনাকে এই দায়িত্ব পালন করা, আপনি চেষ্টা করুন। চেষ্টা তো করেনই না। গণতন্ত্র করছেন, কুফরিতন্ত্র নিয়ে ব্যস্ত আছেন। অমুসলিমরা আপনার কুফরিতন্ত্র তারা বাস্তবে ভালো করে পালন করে না। তারাই জ্ঞানী লোক দিয়ে তারা বিচার ফয়সালা করে। আর আপনি মুসলিম হয়ে আপনি হিন্দুর যে দাম, আপনি মুসলিম একই দাম দিয়ে আপনি ভোটের অধিকার আপনি কায়েম করেন, চেষ্টা করেন না। তাহলে কি করে হবে? সবগুলো আমানত। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের যে যোগ্য পাত্রকে আল্লাহ তাআলা বসান এবং যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সেই কাজ যেন। তাহলে আমরা বুঝতে পারলাম, অযোগ্য লোককে একটি স্থানে যদি বসানো হয়, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত হবে। অনেক কথাই আছে আমানতের ক্ষেত্রে। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি আব্দুল্লাহ ইবনে বলছেন যে তোমার উপর আবশ্যক 4টি বিষয়। দুনিয়ার সব কিছু যদি শেষ হয়ে যায় তারপর দেখার বিষয় নেই। হেফজুল আমানা, আমানতের হেফাজত করো। সিদকু হাদিসিন, সত্যতা বলো। ও হুসনু খালিকাতিন, তোমার চরিত্রকে উত্তম করো। ওয়াইফাতু ফি তু'মাতিন, তোমার যে খাবার খাবে হালাল খাও। তাহলে আমানত এখানেও রক্ষা করতে বললেন। আব্দুল্লাহ মাসউদ তিনি বলছেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ কাফিরুদ দুনুব কুল্লাহা, সমস্ত পাপ মানুষ পাপ করে, এই পাপগুলা ক্ষমা করা হবে। আল কাতলু ফি সাবিলিল্লাহ কাফিরুদ দুনুব, আল্লাহর রাস্তায় কে মৃত্যুবরণ করলে তার পাপগুলা সকল পাপ মোচন হবে। তবে ইল্লাল আমানা, অন্য হাদিসে রয়েছে দাইন, দাইন বলতে ঋণ। কেউ যদি আমানতের রক্ষা না করে অথবা তার ঋণ পরিশোধ না করে সে দুনিয়া থেকে যায়, তাহলে তাকে কিন্তু ক্ষমা করা হবে না। আমানত কেন বলা হলো? যারা দেশ চালাচ্ছেন, কোনো দায়িত্ব দিচ্ছেন, সেখানে কিন্তু আমানত খেয়ানত হচ্ছে, তাহলে আপনি ঋণই কিন্তু থেকে যাচ্ছেন। আমানত একটা ঋণ, বিশাল নিয়ম, বিশাল একটা ঋণ। আপনাকে আমানত দেওয়া হয়েছিল, খেয়ানত করলেন, ঋণ রেখে দিলেন। এই জন্য সকল পাপ আপনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করলেও আমানত অথবা ঋণ রেখে গেলে এটি ক্ষমা করা হবে। তাহলে কঠিন ও জটিল, আমানতটা কত কঠিন ও জটিল। এই জন্য আমরা আমানতের বিষয়টি রক্ষা করব। আনাস বিন মালিক তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা আমানা ওয়ালা দীন লিমান আহাদালা, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানত নেই, আর ওই ব্যক্তির অঙ্গীকার নেই বা দিন নেই যার অঙ্গীকার ঠিক নেই। তা আমরা অঙ্গীকার দিন ঠিক রাখার জন্য চেষ্টা করব। লাস্টে একটি হাদিস বলি, আর 2-4 মিনিট আপনাদের সময় নিচ্ছি। হুযায়ফা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কাছে আল্লাহ তাআলা কোরআন মানুষের অন্তরে তিনি নাজিল করেছেন আমান, কোরআন নাজিল করেছেন, হাদিস নাজিল করেছেন। এরপরে মানুষ কোরআন থেকে জ্ঞান নিয়েছে, হাদিস থেকে জ্ঞান নিয়েছে, তারপরে তাদের অন্তরে আমানত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা অনেক বড়, সংক্ষিপ্ত আকারে বলছি। তিনি বলছেন যে মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমার সময় তার অন্তর থেকে আমানত উঠে যায়, আবার যখন ঘুমায় অন্তর থেকে আমানত উঠে যায়। উদাহরণ দিয়েছেন এইভাবে, যেমনটি মানুষের আগুনে যদি আপনার হাত অথবা পা যদি পুড়ে যায়, সেখানে একটা ফুসকা নেই, ফুসকাতে দেখবেন যে ফুসকাতে ভিতরে দেখবেন যে ওখানে কিছু নেই। যদি তাকে ফাটানো হয় দেখবেন একটি পানি, আসলে কিছু নেই। তাই বললেন যে এমন একটি সময় আসবে আমানত বলতে কিছুই থাকবে না, আমানতদার কোনো লোক পাওয়া যাবে না। ওই ক্ষেত্রে মানুষ বলবে অমুক এলাকাতে একটা আমানতদার রয়েছে। আবার মানুষের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে বলবে অমুক লোকটি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিসম্পন্ন, কিন্তু ওর ভিতরে কোনো দিনই নেই।
তার মানে এখন দেখা যাচ্ছে মানুষ, আপনি বলে খুব চালাকি করেছে, খুব বুদ্ধি খাটায়, কিন্তু মিথ্যা বুদ্ধি খাটায়, মিথ্যা চালাই করে, মানে মিথ্যা কথা বলে যত মানুষকে ঠকাইতে পারে সে নাকি এখন চালাক। বর্তমানে চালাকি হয়েছে যে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাইতে পারে, ইনি নাকি চালাক। আর যিনি সোজা পথে চলেন, সরল সহজ জীবন যাপন করেন, উনি নাকি ভেদা, মানে উনি কিছু বুঝেন না। সমস্যাটা আপনার পরিবার আপনাকে বলবে তুমি চালাক, বলতে কিছু বুঝো না, তুমি একটা ভেদা লোক, তুমি সমাজে তোমার মূল্য নেই, মানে এই সরল সহজ জীবনকে আপনি পাগল বানাচ্ছেন। অথচ মুমিন ব্যক্তি সর্বদাই এরা হলো নরম স্বভাবের, এরা হলো সরল মনা। তাই বলছেন যে কিয়ামতের দিন এমন এক সময় আসবে যেদিন মানুষের অন্তরে এইভাবে আমানত উঠে যাবে, কিছুই থাকবে না। তাই বলা হবে অমুক এলাকাতে একটা আমানত রয়েছে, তার কাছে যাও। তাই সেই সময় আনাস বিন মালিক, সেই সময় হুযায়ফা বিন ইয়ামান, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় বলা হলো যে মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলছে আমি ব্যবসা বাণিজ্য করলে যদি মুসলিম হয় তাহলে আমানত রাখে, কেন সে মুসলিম? ইহুদি নাসারা হলেও আমরা আমানত পাই কোথায়? সে যদি না দেয় তাহলে শাসকের কাছে পাওয়া যায়। কিন্তু এখন এমন এক সময় হয়েছে যে আমানতদারিতে নাই। দেখেন সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কথা বলা হয়েছে, তখন আমানত এখন আমাদের কি কোন পর্যায়ে গেছে? আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আমানতগুলো ঠিকভাবে রাখতে পারি। তাই নেতৃত্বের আমানত, যারা নেতৃত্ব দেন আমানত ঠিক রাখার চেষ্টা করবেন। যারা জনগণের আমানত নিয়েছেন আমানত ঠিক রাখার চেষ্টা করবেন। এরপরে খিয়ানত করার কথা বললাম, যদি খিয়ানত করেন এই শাস্তি যেমন আছে। যারা দায়িত্ব নেওয়ার পরে যদি খিয়ানত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য জান্নাত হারাম করা হবে। অনুরূপভাবে আপনি যদি দায়িত্ব ঠিকভাবে পালন করেন, আমানত ঠিকভাবে আদায় করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন সুন্নাতে যা বলছে আপনার অনেক পুরস্কৃত করা হবে, কল্যাণ আপনার জন্য রাখা হবে, সে কথা বলা হয়েছে। লাস্টে যে কথাগুলো বলবো তার সাথে সাথে আপনারা দিন বোঝার জন্য, জানার জন্য তাহারিক পত্রিকা রয়েছে, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। সেখানে আপনাদের মনের অনেক খোরাক আপনারা জানতে পারবেন। সেখানে অনেক বিষয় আপনার মাসলা মাসাইল আপনি জানবেন, পড়বেন, বুঝবেন, দিনের বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। মুনাফিকের আলামত তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে। আমরা আমানত ঠিক রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে প্লেনে যারা মৃত্যুবরণ করেছেন, সে কেন্দ্র করে যে স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষিকা, সে সাথে পাইলট সাহেবের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন এদেরকে, যেমন রসুলের ভাষায় হারিকু ফিল জান্নাহ, যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে, এদেরকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন, আমিন। আমরা আরও দোয়া করি এই মসজিদকে আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর মারকাজ হিসেবে কবুল করেন। যারা দায়িত্বশীল আছেন, দেখাশোনা করছেন, যারা মসজিদে আসছেন, দান দক্ষিণা করছেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি সবাই কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করো। আমাদের পাপগুলা ক্ষমা করে দাও। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে শিফায়ে কামলা দান করো, তাদেরকে হেফাজত করো। আমাদের মা বোন যারা এখানে এসেছেন, যারা নেই, সবাইকে তুমি হেফাজত করো। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন, সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। কে কোন স্থানে অসুখ হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে কামলা দান করো। ফিলিস্তিনি মুসলিম, এরপরে সিরিয়া, বিভিন্ন স্থানে, ইরানে, বিভিন্ন স্থানে যারা মুসলিম মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। সারা বিশ্বের মুসলমান নারী যারা যে যেখানে অবস্থান করছে তাদেরকে মাফ করো। আমরা ইরানের কথা বললাম এই জন্য, ইরানে অনেক মুসলিম আছে, আমরা সবাইকে ঢালাওভাবে আমরা শিয়া নাম দিব না। যারা শিয়া আকীদা পোষণ করে তারা এই শাস্তি পাবে। যারা যেই মুসলিম যেখানে মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আমাদের পাপগুলা ক্ষমা করে দাও। আমাদের দেশ যারা চালাচ্ছেন তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালা তৌফিক দান করো, তাদের কল্যাণ দান করো, তারা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালা তৌফিক দান করো। যারা ভবিষ্যতে যারা আসবে, যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, বাস্তবে যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবে, তাদের তুমি দায়িত্ব দাও, তাদের জন্য আমরা দোয়া করি, আমাদের কল্যাণ দান করো। এর সাথে সাথে আমরা আরও দোয়া করব যে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। বিশেষ করে আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। আমার শ্বশুর বাপজান, উনি অনেকদিন থেকে অসুস্থ রয়েছে, আল্লাহ যেন তাকে শেফায়ে কামলা দান করে। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে, সবার জন্য শেফায়ে কামলা চাচ্ছি। এর সাথে সবার জন্য কল্যাণ যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.